ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সহিহ মুসলিমে হযরত সাওম রহমতুল্লাহ হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসেছিলাম। এই সময় একজন ইহুদি পণ্ডিত এসে বলল, হে মুহাম্মদ, আপনাকে সালাম। তখন আমি তাকে এমনভাবে ধাক্কা দিলাম, সে পড়ে যাওয়ার উপক্রম হলো। সে বলল, তুমি আমাকে ধাক্কা কেন দিলে? আমি বললাম, তুমি ইয়া রাসূলুল্লাহ না বলে ইয়া মুহাম্মদ বললে। ইহুদি বলল, আমি তো তাকে সে নামেই ডাকছি, তার পরিবারের লোকেরা তার যে নাম রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরিবারের লোকেরা আমার নাম মুহাম্মদই রেখেছে। ইহুদি বলল, আমি আপনার নিকট কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কি লাভ হবে? ইহুদি বলল, আমি মনোযোগ সহকারে শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের লাঠি দ্বারা মাটি খুঁড়তে খুঁড়তে বললেন, তুমি যা জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো। ইহুদি বলল, যেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবীতে রূপান্তর করা হবে, সেদিন লোকজন কোথায় থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুলসিরাতের নিচে অন্ধকারে থাকবে। ইহুদি পুনরায় জিজ্ঞাসা করল, কারা সর্বপ্রথম পুলসিরাত পার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরিদ্র মুহাজিরগণ সর্বপ্রথম পুলসিরাত পার হবে। ইহুদি পুনরায় জিজ্ঞাসা করল, তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের উপহার সামগ্রী কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাছের কলিজার অতিরিক্ত অংশটুকু হবে জান্নাতের সর্বপ্রথম উপহার। ইহুদি পুনরায় জিজ্ঞাসা করল, এরপর তাদেরকে কি আহার প্রদান করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের জন্য জান্নাতের সে ষাঁড় জবাই করা হবে যা জান্নাতের বিভিন্ন প্রান্তে চষে বেড়াত। ইহুদি পুনরায় প্রশ্ন করবে, তাদের পানীয় কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা সালসাবিল নামক পশবন হতে পান করবে। ইহুদি বলল, আপনি সত্যিই বলেছেন। সে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আমাকে এমন সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে অবহিত করার পূর্ব পর্যন্ত আমার কোনো জ্ঞানই ছিল না। সহিহ বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের সংবাদ এমন সময় পেয়েছেন যখন তিনি বাগান হতে ফুল তুলছিলেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললেন, আমি আপনাকে এমন কিছু বিষয় জিজ্ঞাসা করব যা নবী ব্যতীত অন্য কেউ জানে না। প্রথমটি হলো, কিয়ামতের আলামত কি? দ্বিতীয়টি হলো, জান্নাতীদেরকে সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে জিবরিল আলাইহিস সালাম এখন এসব বিষয় সম্পর্কে অবহিত করে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু বললেন, জিবরিল এসে অবহিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, জিবরিল আমাকে জানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ফেরেশতাদের জিবরিল তো ইহুদিদের দুশমন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কেউ জিবরিলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং শোনো, তোমার প্রশ্নের উত্তর, কিয়ামতের প্রথম নিদর্শন তো হলো অগ্নিগোলকের আবির্ভাব ঘটবে, যা পূর্ব হতে পশ্চিম সকল প্রান্তের মানুষদেরকে একত্রিত করবে। আর জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশটুকু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই ইহুদি এক অপবাদপ্রবণ জাতি। যদি আমার ব্যাপারে তাদের নিকট জিজ্ঞাসা করার পূর্বে আমার ইসলাম গ্রহণ সম্পর্কে তারা জানতে পারে, তবে তারা আমার ব্যাপারে অপবাদ দিবে। সুতরাং আমার ব্যাপারে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। যখন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মাঝে কেমন ব্যক্তি? তারা বলল, সে তো আমাদের অত্যন্ত পছন্দনীয় ব্যক্তি ও পছন্দনীয় ব্যক্তির পুত্র। সে তো আমাদের নেতা এবং নেতার পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ইসলাম গ্রহণ সম্পর্কে তোমাদের ধারণা কি? তারা বলল, আল্লাহ তাআলা তাকে এর থেকে রক্ষা করুক। তখন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বেরিয়ে এসে কালিমা পাঠ করলেন। ইহুদিরা তার মুখ থেকে কালিমা শুনে বলতে শুরু করল, সে তো আমাদের অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি ও নিকৃষ্ট ব্যক্তির ছেলে। তারা হযরত আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে অত্যন্ত নিকৃষ্টতম ভাষা ব্যবহার করল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিষয়টাই ভয় ছিল। হযরত আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবী একটি পাতলা রুটির ন্যায় হবে। প্রভু পরাক্রমশালী তা এমনিভাবে উলটপালট করবেন যেমনিভাবে তোমরা সফরে রুটি উলটপালট করো।
তখন ইহুদিদের এক ব্যক্তি এসে বলল, হে আবুল কাসেম, তোর প্রতি আল্লাহ তাআলা বরকত অবতীর্ণ করুক। আমি কি আপনাকে কিয়ামত দিবসে জান্নাতীদের আপ্যায়ন সম্পর্কে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়, অবশ্যই বলবেন। সে বলল, সেদিন জমিনে একটি রুটি ন্যায় হবে। সে ঠিক সেভাবেই বলল, যেভাবে তার আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন, তাতে মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেল। অতঃপর সে বলল, আমি আপনাকে জান্নাতের তরকারি সম্পর্কে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই বলবে। বলল, তা হলো উদম এবং নুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা কি? সে বলল, ষাঁড় এবং এমন মাছ যে কলিজের অতিরিক্ত অংশ ৭০,০০০ লোক খেতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে মারকুব রাহমাতুল্লাহ সনদে হযরত কাব রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বললেন, তোমরা জান্নাতে প্রবেশ করো। সকল অতিথির জন্য প্রাণী জবাহ করা হলো। আজ আমি তোমাদের জন্য জবাহ করব। এরপর ষাঁড় ও মাছ আনা হবে। আল্লাহ তাআলা সেগুলো জবাহ করে টুকরো টুকরো করে জান্নাতীদের আপ্যায়ন করাবেন।